আচ্ছা হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু বকর খন্দকার। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ বালাউদ্দিন খন্দকার, সাংপাড় গোপালপুর, পোস্ট নারিয়াগদাই, থানা সাঁথিয়া, জেলা? জেলা পাবনা। আপনার বয়স কত? বয়স এখনো ৭৯ চলতেছে। ৭৯। আপনার আপনার বাবা কি করতেন? এখনকার মানুষ শিষ্য বাড়ি যেত, মরিচ বাড়ি যেত। আচ্ছা আমরা তো তা পারি নেই, সেইগুলো করতেও পারলাম না। আচ্ছা আচ্ছা। তো আপনার আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে ৫-৬টা। ৫-৬টা। হ্যাঁ। ছেলে কয়টা? ছেলে ৫টা, মেয়ে ১টা। আচ্ছা। তো আপনি এরপরে আপনি স্বাধীনতা দেখছেন, স্বাধীনতার বছরে? হ্যাঁ, স্বাধীনতার বছরে আপনি সেই সময় কি করছিলেন বলেন তো দেখি? আগে ভোট দিয়েছিলেন কোথায়? আগে তাঁতের কাজ করতাম, তারপরে মানে যে যুদ্ধ করতাম, মানে যে রাজাকারে ভর্তি হয়ে আবার ফের মুক্তিবাহিনীতে যোগ দিয়ে তখন মানে যুদ্ধ করি, পাকিস্তানি সৈন্যের সাথে যুদ্ধ করি। কালিনের ফাইটেও যুদ্ধ করি, আবার নননপুর ফাইটেও যুদ্ধ করি। কাদের পক্ষে? মুক্তিযুদ্ধের পক্ষে? মুক্তিযুদ্ধের পক্ষ। আচ্ছা। আপনি ওই নির্বাচনের আগে, ওই স্বাধীনতার আগে ভোট দিয়েছিলেন কোথায়? ভোট দিয়েছিলাম নৌকায় তখন। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে যুদ্ধ করলেন, যুদ্ধ করে কি এখানে আপনি তখন কি সাথিয়াতেই ছিলেন? সাথিয়াতেই আমার বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলেন। তা আপনি কি ওই রাজাকারে গেছিলেন কেন? কি টাকার ইতে নাকি? পেটের দায় গেছিলাম। এখন একটা 2টি বোন, তখন আমার ঘরে, তারপরে একটা ভাই। সে ভাইকে কিছু লেখাপড়া শিখলাম, তার পারলাম না। সে ভাইকে তখন নিজেই মানে যে বিয়ে শাদী করে নিয়ে সে গাড়ি চালাইতো, মোটরের গাড়ি চালাইতো। তারপরে সে মারা যায়। এখন কি আপনি পেটের দেয় নাকি? হ্যাঁ, আমি পেটের দায়ে গেছিলাম। কোথায় গেছিলেন? তো রাজাকারে গেছিলাম। পরে আবার মুক্তিবাহিনীতে চলে আসলেন কেন? ওই ওখান থেকে মানে যে যুদ্ধ লেগে গেল যখন, তখন আমি মানে যে ভাড়া চলে আসতাম, রাইফেল নিয়ে, গুলি টুলি নিয়ে চলে আসতাম। আসে মানে যে মুক্তিযোদ্ধা নিজাম কমান্ডার, তারই কাছে রাইফেল জমা দিয়ে তখন তার সাথে থাকতাম। আচ্ছা আচ্ছা। থাকি যুদ্ধ করতাম। আচ্ছা আচ্ছা। আপনি এরপরে আপনি এই এলাকায় কারা কারা মানে করছে, 2-1জনের নাম বলতে পারেন যারা রাজাকার ছিল বা যারা মুক্তিযুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ যারা করেছে, এমন নাম জানেন 2-1জন? রাজাকারের যায়, আর কেউ আর মুক্তিযুদ্ধ যায় নাই, খালি শুধু আমি গেছি। আমি মুক্তিযুদ্ধের 2-1জনের নাম বলেন তো। মুক্তিযুদ্ধের নিজাম আসিল, তারপরে মতিন আসিল, আলতাফ আসিল, তারপরে করিম আসিল, লোকমান আসিল। এরা সব আমার সাথেই ছিল, ওনাদের সাথেই থাকতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি একটা জায়গায় দেখলাম, একটা চ্যানেলে দেখলাম যে আপনি ওই স্বাধীনতার বছরে নিজামী সাহেব এই এলাকায় আসছে, তাকে চেনেন? আগে চিনতেন সেই এলাকা? আমি তাকে তখন চিনিনি। মতিউর রহমান নিজামী কি চিনতেন আগে? না, তখন চিনতাম না। চিনতেন না? না। সে কখনো এই এলাকায় আসতে? আপনি তো মুক্তিযুদ্ধ ছিলেন, রাজা করেছিলেন এই এলাকায়, তখন তার দেখছেন কখনো? না, তার দেখিনি, তখন দেখিনি। দেখেনি? আসেই নাই সে নাকি? না। আপনি শুনে জানতে পারছিলেন যে এই এলাকায় সে আসতো? আসতো না? আসবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এক জায়গায় দেখলাম যে আপনি বলছেন যে সেই এলাকায় এসে মানে রাজাকার ছিল, এই এলাকায় এসে লোকজনের অত্যাচার করছে, এরপরে কোনো এক শাহবাড়ি যায় 2টা মেয়েকে নিয়ে আমি আর সেনাবাহিনী আর্মিদের হাতে তুলে দিয়েছে, এটা কি ঠিক নাকি? আপনার ইয়ে দেখলাম, তো এটা কিভাবে দিলেন? না, জোর জুলুম করে এখন ধরে তাই বলাইলো, তাই বলেছিলাম। কারা জোর জুলুম করে দিল? বলেছিল যে মানে যে সংবাদদাতা হলো, আবার আওয়ামী লীগের লোক মানে যে করলো যে তুমি তাকে বলো এই কথার জন্য বলেছিলাম। কারণ যে আমাকে মানে যে খুব ভয় দেখাইলো, তখন আমি নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আমার নামাজের থেকে 8 রাকাত নামাজ পড়েছি, আর 4 রাকাত পড়েই হয়নি, আমাকে জোর করে ধরে টানিয়ে নিয়ে যায়, সেই কথা বলাইলো। কোন কথা? এটা এইগুলেন বললো যে সবাই 2টা হরিণ ধরে নিয়ে এসে খাওয়াইলো, আবার 2টা মেয়েকে ধরে নিয়ে আর্মির হাতে ধরে দিলে, এগুলো কবাইলো, তাই বললো। কবাইলো? কে ধরে নিয়ে আসছিল? এই রাজাকাররা ধরে নিয়ে আসলো, কিন্তু নিজামী বলে সাথে ছিল, এগুলো কবাইলো। কি সে ছিল নাকি? না, আমি তার দেখেই নেই, আমার সাথে দেখাই হয় নাই। সে ছিল না? তাহলে এটা আপনাকে জোর করে এটা করাছে? এটা জোর করে কবাইলো। ও
ভয় দেখাইছিল নাকি? ভয় তো দেখাবে, আমি হলাম গরিব মানুষ, আমার তো মানুষ ভয় দেখাবে। শুনি দেখেন আমার দেশের লোক আছে, আমি যে কি রকম ভাবে চলতেছি তা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাকে কোনো কেউ সাহায্য দেয় না, একটা রিলিফও পাই না, কোনো কিচ্ছুই পাই না। আমি এখন চা চিনতে নিয়ে খাই। এখন একটা ছেলেকেও লেখাপড়া শিখেছি। আচ্ছা, এই এলাকার আগে এমপি কি ছিল? এমপি মন্ত্রী কে ছিল বলেন তো? এর আগে, এই ইলেকশনের আগে, হ্যাঁ, তখন মানে যে নিজামী সাহেব আছিল। নিজামী সাহেব? হ্যাঁ। তুমি লোকটা কেমন ছিল? নিজামী সাহেব ভালোই ছিল। ভালোই ছিল। তাছাড়া আমার সাথে কোনো করে নাই, আমার সঙ্গে আর আমি তো দেখাই করি নাই, দেখা করতে পারিও নাই। আমি থাকতাম গায়ে গায়ে, আমার পেটের দায়ে আমি মানে সব দেশে দেশে থাকতাম, মানুষের কাছে চা চিনতে নিয়ে আসে ছেলে পেলে মানুষকে ই করতাম যে একটা ছেলেকে লেখাপড়া একটু শিখে যদি কোনো একটা চাকরি বাকরি দিবে পারি, তাহলে পারি সে তারা ভবিষ্যতে তারা আমার বাঁচবে। তাহলে ওই যে ওই সাক্ষাৎকারে আমি দেখলাম বা লেখছেন যে উনি এই এলাকায় এসে বিভিন্ন লোকের উপর অত্যাচার করছে, এটা কি? এটা যে আপনি তখন মুক্তিযুদ্ধ করছেন এবং রাজাকার ছিলেন, এটা কি ঠিক নাকি? এটা এই যে না, আমি ওই সময় ওনাকে দেখি নেই, আমি ওটা করতে পারবো না। তাও এখন জোর করে আমাকে কয়ালো, এই জন্য করেছিলাম। কারা কয়ালো? কারা নিয়ে আসছিল আপনার? যারা নাম কি বলেন তো দেখি, দুই একজন নাম বলেন তো। নাম ওর নামই আমার মনে থাকে না। ইয়ের নামটা কোন দলের নাকি? কোন পার্টির লোক তারা? না, তারা পার্টির লোক মানে যে আওয়ামী লীগের লোকই তারা। নামই তো মনে নাই। তাহলে ওই ঘটনাটা আমরা জোর করি, তাহলে জোর করে মানে যে সংবাদদাতা তখন মানুষের সেই রকম ই করে আমাকে বলাইল, তো বললাম আর কি করবো, তো যা কবি হইলো তাই আন করলাম। কি প্রাণের ভয় নাকি? ভয়, প্রাণের ভয় তো করলাম যে আমার এখন এই সওয়াল করলামই ভাষা দিয়া, এখন আমার মানে ভয় হয়ে গেল যে এত গন্ডগোল, মানসিক ধরে মারে, এই ডাক মারে ও ডাক মারে, এক কাটে ও কাটে। এখন আমার যদি কাকে ফেলা যায় তখন তো আমি আরো মরলাম, আমার সওয়াল পাল বাঁচবি নেই মরবি। আমি বেঁচে থাকলে তাতে চিনতে আইনে খাওয়াইতাম। একটা ছেলে লেখাপড়া করতেছে, সে ছেলে এই জন্য ওই কথা প্রাণের ভয় বলছে। প্রাণের ভয়ে বলেছে, কথাটা ঠিক না। না, ওই কথা কি আপনি উল্টো করতেছেন যে ওই কথা আমি বলি? আমি না, এখন আমি করতে পারবো না। ওইটুকু আমি এখন মানুষ আমাকে জোর করি আমাকে কোয়াইলো, তাও আমার মানে যে কি আমি চিনতে পারছি। হ্যাঁ, টিভিতে নাকি? সে কি টেলিভিশনে বলেছিল? না, টেলিভিশনে না। ওই একটা লোক আসছিল যারা, তারা সেরকম সাক্ষাৎকার নিয়ে গেছে যে এরকম মানে যে ধরে সামনে ধরে নিয়ে কোয়াইলো। তো ঠিক আছে, ভালো অপরাধী ভয় দেখাইছিল যে তোমার কেস দেবো। হ্যাঁ, কেস দেবো। তাই কি সে যুদ্ধ অপরাধী বলে? যুদ্ধ অপরাধী ভয় দেখাইছিল? ভয় দেখায় তখন আমাকে মানে কথা বলবেন কিসের ভয়? যা বলতেই হবে। 1000 টাকা দিয়েছিল, ভয় দেখাই তো 1000 টাকা দিয়েছিল। তারপরে মানে আমাকে চাইলে তখন আমি চলে আসি, আমার পরিবারও আমাকে কেস করতে চাইছিল আপনার বিরুদ্ধে, না বললে? হ্যাঁ, আমাকে ভয় দেখালো তো, কেস করার জন্যই তো ভয় দেখালো যে তোমার মানে যে বিপদ আছে সামনে। সকলে এখনো বলে যে সামনে এখন তুমি এরকম বলেছ, কিন্তু আমি তো বলি নেই যে, কিন্তু আমাকে এখন বলাইলো তাই এখন বলেছি। আচ্ছা, ঠিক আছে।